সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে জুম্মার দিন এবং অফিস বন্ধের দিন, আজকে হলিডে। তো এই উপলক্ষে অবশ্যই অনেকে আপনারা হয়তো রেস্ট নিচ্ছেন নামাজ পড়ার পরে। তো আমি সকালে উঠেই কিছু কাজ করছিলাম, তো সেই মুহূর্তে মনে হলো আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। গতকাল 2রা জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ গিয়েছে। তো সেই তারিখে অর্থাৎ গতকালকে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। তো হয়তো অনেকে বলতে পারেন যে সমাজসেবা দিবস পালিত হয়েছে, আপনার কোনো অ্যাক্টিভিটিস নেই। আসলে হ্যাঁ, আমার অনেক অ্যাক্টিভিটিস থাকারও কথা ছিল। আমার প্রতিষ্ঠানটা সেই রিলেটেড সমাজকর্মকে কেন্দ্র করেই এই সুসচেতন সোসাইটি এগিয়ে যাচ্ছে। এবং আমিও একজন সমাজকর্মী, যেহেতু আপনাদের সম্মুখে পরিচিতি দিয়ে থাকি, পরিচয় দিয়ে থাকি, সুতরাং থাকার কথা। বিভিন্ন কারণবশত অন্যান্য কার্যক্রম থাকার কারণে সেটা হয়ে ওঠেনি। আর এটাও জানেন যে প্রতিষ্ঠানটি জাস্ট স্বেচ্ছাসেবক এবং আমাদের কিছু স্টাফদের দ্বারা পরিচালিত হচ্ছে। এছাড়া যখনই কোনো প্রোগ্রাম, সেখানে আমরা বিভিন্নভাবে ইনভলভ হয়ে থাকি। তো কালকেও এরকমই কিছু কাজ ছিল, বিদায় আমরা পারিনি। তো ইনশাল্লাহ এর পরবর্তীতে এই ধরনের যতগুলি প্রোগ্রাম থাকবে, আমরা ইনশাল্লাহ এই সুসচেতন সোসাইটি থাকবে ইনশাল্লাহ। তো আমার মনে হলো, যেহেতু এই প্রতিষ্ঠানটা অলরেডি বললাম যে এই রিলেটেড কাজ করে, সুতরাং আপনাদের সম্মুখে সমাজসেবা নিয়ে কিছু কথা বলা উচিত এই দিবসটি উপলক্ষে। দিবসটি 1999 সালে বাংলাদেশে এটা স্বীকৃতি পায় এবং 2000 সালে 1999 সালে প্রথম এবং 2000 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। তো বিভিন্ন সমাজসেবা অধিদপ্তর বা উপজেলা সমাজসেবা, শহর সমাজসেবা এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দিবসটি সুন্দর করে পালন করা হয়েছে। তো ভালো লেগেছে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তো আমি একজন সমাজকর্মী হিসেবে প্রথমে দুটো বিষয় নিয়ে ক্লিয়ার করব। এর দুটো বিষয় একটা প্যারালালভাবে ক্লিয়ার করব। আরেকটা বিষয় যে আমরা আসলে কতটুকু সমাজ সেবামূলক মনোভাব নিয়ে বা সমাজকর্মমূলক মনোভাব নিয়ে আমরা সমাজের বা নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি, সেই বিষয়টা নিয়ে। তারপর ধরা যাক, প্রথমে আসা যাক যে সমাজ সেবা এবং সমাজকর্ম কী। আমাদের সমাজে অধিকাংশ প্রতিষ্ঠানগুলো, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো সমাজ সেবাকে নিয়ে কাজ করছে। তো এখন প্রশ্ন আসতে পারে বা আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে সমাজ সেবা তাহলে কি বলতে চাচ্ছেন। সমাজ সেবা হলো সেটাই, একজন মানুষকে স্বাভাবিকভাবে আপনি কোনো একজন ভিক্ষুক মনে করুন, তাকে রাস্তা পেলেন, অথবা তাকে খাওয়ার প্রয়োজন পড়লো, তাকে খাবার খাওয়ালেন, অথবা তাকে এমন একটা কিছু করে দিলেন যার মাধ্যমে তার ওই সময়ের নিডটা ফুলফিল হলো, সেটাই কিন্তু অন কাইন্ডস অফ সমাজসেবা, অর্থাৎ সোশ্যাল সার্ভিসেস আমরা বলতে পারি। আলোচনা করলে অনেক কিছু আসবে, তো লাইভে তো এতটা সময় সম্ভব না, সুতরাং সেহেতু বলছি যে তাহলে আমরা বুঝতে পারলাম সমাজসেবা হলো সেই বিষয়টা, যে বিষয়টার মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির ওই সময়ের সমস্যার সমাধান করে দিলেন, সেটাই কিন্তু প্রাথমিক অবস্থা আমরা ধরতে পারি বা বলতে পারি সেটা হলো সমাজসেবা। এখন আসি তার বিপরীত ক্রমে সমাজকর্মটাকে। সমাজকর্ম হলো সেটাই যে, অর্থাৎ সমাজকর্ম আপনার মনোভাবটা অনেক পরের একটা মডার্ন একটা টার্ম সমাজকর্মটা। তো সমাজকর্ম হলো সেটাই যেটার মাধ্যমে একজন ব্যক্তির কি আপনি আইডেন্টিফাই করলেন, অর্থাৎ তাকে চিহ্নিত করলেন, তার মাঝে কিছু সমস্যা রয়েছে বা প্রবলেমেটিক পার্সন হিসেবে পরিগণিত হয়েছে, আপনার কাছে আসলো, অথবা আপনি তার কাছে গেলেন, অথবা সমাজের কাছে সে সাহায্য প্রার্থী, অথবা সমাজ তাকে সাহায্য প্রদান করবে, কিন্তু কিসের ভিত্তিতে? তার কিছু প্রবলেমের ভিত্তিতে। তবে এখন এই প্রবলেমগুলো রিমুভ কিভাবে করা যায় এবং প্রবলেম রিমুভ করে তাকে কি করে ওই প্রবলেম না হওয়ার আগে যে অবস্থা ছিল সেই অবস্থা তাকে ফিরিয়ে দেওয়া এবং নিজের জীবনটা নিজে যেন পরিচালিত করতে পারে, সেই অবস্থাটাকে তৈরি করে দেওয়ার যে প্রসেসটা, সেটাকেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে সমাজকর্ম বলছি। তো সমাজকর্মের অনেক ধরনের নীতি রয়েছে, আদর্শ রয়েছে, মূল্যবোধ রয়েছে বা অনেক বিষয় রয়েছে, সেইগুলির দিকে যাচ্ছে না। তাহলে আমরা সামারি করতে পারি যে সমাজসেবা এবং সমাজকর্ম বিষয়টা কি। সহজে যদি বলি, সমাজকর্ম আর সমাজসেবার জাস্ট একটা লাইনে আমরা বলতে পারি, সমাজসেবা হলো সেটাই যে কাজটার মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সাময়িকভাবে আপনি সমাধান করে দিলেন এবং তার এই সমস্যাটা ওই সময়ে আর কোনো সমস্যা মনে করলো না,
যেমন হতে পারে একজন ভিক্ষুককে আপনি 10টা টাকা দিলেন বা 5টা টাকা দিলেন, অথবা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলেন, সেটা হলো সমাজসেবার হিসাবে আমরা ধরে নিতে পারি। এখন এখন একটা বিষয় মনে রাখতে হবে, ওইটাও সেবা করলেন এবং সমাজকর্ম সেবা করলেন, তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এটাই যে ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খাবার দিলেন, সেটা কিন্তু সে একবার খেলো, রাত্রে কিন্তু আবার সে আর কারোর কাছে আবার হাত পাতবে। সুতরাং এইটা হলো একটা অস্থায়ী সমাধান। আপনি সমাজ সেবা করলেন, অর্থাৎ আমি একজন মানুষের সেবা দিলাম, আজকে সারাদিন আমি একজন মানুষকে সেবা দিলাম, আর সারাদিন আমি 100 মানুষকে খাবার দিলাম, তো সে কিন্তু পরের দিন আবার সে খাবার তৈরি খাওয়ার জন্য আরেকজনের কাছে আবার সে যাবে। সুতরাং এটা সেবা ধরে নিতে পারি। আর সমাজকর্ম হলো ওই 100 জন মানুষকে আপনি এমনভাবে একটা সিস্টেম তৈরি করলেন যে সিস্টেমের মাধ্যমে একবার হয়তো খাবারটা দিলেন, কারণ প্রথমে একটা বিষয় রয়েছে মোটিভেশন থিওরি, সেখানে কিন্তু প্রথম কথা হলো যে আগে প্রবলেমেটিক পার্সনকে তাৎক্ষণিক সমস্যার সমাধান করুন, এর পরবর্তীতে যেন আর সমস্যা ক্রিয়েট না হয় সেটার জন্য কিন্তু আবার অনেক প্রসেস তৈরি করতে হবে, যে প্রসেসের মাধ্যমে আর কাছে যাবে না, বরং সেই একজন স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। শুধু যে স্বাবলম্বীর ক্ষেত্রে তা নয়, এটা বোঝানোর জন্য, সহজ করে বলার জন্য কিন্তু এই এক্সাম্পলটা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। তো আসলে মূলত কিন্তু এই যে প্রসেসগুলো সবগুলো প্রথমে সেবা করতে হবে, সেবা করার পরবর্তীতে সমাজকর্ম করতে হবে। তবে আমরা সবসময় চাইবো যেসব স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলি রয়েছে আমরা সমাজকর্মকে মূল্যায়ন করার চেষ্টা করব। তো এখন আসি যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে আমাদের উপর যে দায়িত্ব রয়েছে, আমার এক ভাই, খুব প্রিয় ভাই, আমাকে অনেক ভালোবাসেন, শুধু আমাকেই নয়, আমি চাইবো যে উনি আমরা সবাই মিলে এই সমাজের জন্য যারা করতে চায়, সমাজের জন্য এই সমাজটাকে যেন একটা সুন্দর রূপদান দিতে চায়, সেই সব মানুষকে, এই মানুষগুলো অবশ্যই আমরা ভালোবাসার চেষ্টা করব। কারণ তাদেরকে যদি ভালো না বাসি তাহলে তারা এগিয়ে আসা সম্ভব না, আর এগিয়ে যেতে আসবে না। সুতরাং সমাজ সেই জায়গায় স্থবিত রয়ে থাকবে। আমরা চাইব সমাজকে এগিয়ে নেওয়ার সাথে সাথে মানুষের মনোভাবকে সামনের দিকে এগিয়ে নেওয়া, পজিটিভ মনোভাব এগিয়ে নেওয়া। তো হাসানুল কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কল্যাণমুখী করুক, আমিন। তো যেটা বলছিলাম, ভাই দোয়া করবেন আমাদের জন্য। আর এসো সচেতন সোসাইটির আপনি একজন অন্যতম সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা অনলাইনে মিটিং করবো ইনশাল্লাহ। বাংলাদেশে যে প্রান্তেই আছেন না কেন, আশা করি সবাই সেখানে সংযুক্ত হবেন, আপনাদের মতামত প্রদান করবেন। আর এসো সচেতন সোসাইটি, আমি মনে করি এটা শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ ব্যাপী এটা কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছে। সুতরাং পুরো বাংলাদেশে এটা কাজ করবে ইনশাল্লাহ। আর সকল মানুষ, ভালো মানুষের মিলন মেলা কিন্তু এসো সচেতন সোসাইটি, আর সকল মানুষই কিন্তু আমি মনে করবো এসো সচেতন সোসাইটির একজন সদস্য। তো যেটা বলছিলাম, একটা বিষয় আমরা বুঝলাম যে সমাজ সেবা কী এবং সমাজ কর্ম কী। তো এখন দ্বিতীয় কথা হলো আমাদের মানুষের মনোভাবগুলো কী। আপনি যেখানেই কাজ করেন না কেন, যেভাবেই কাজ করেন না কেন, যে প্রতিষ্ঠানেই কাজ করেন না কেন, আপনার দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করেন, আমার দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করি, অর্থাৎ আমাদের উপর অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে থাকি, তাহলেই কিন্তু সত্যিকারে আমাদের সমাজ এগিয়ে যাবে। এখন হয়তো বলতে পারেন কীভাবে এটা সম্ভব। এখন ধরুন একজন রিক্সা ড্রাইভার, সে রাস্তা দিয়ে যাচ্ছে, এখন সে একটা কলার খোসা পেল, সেই কলার খোসাটা সে ভাবলো যে এই কলার খোসাটা যদি পড়ে থাকে রাস্তায়, কেউ যদি হেঁটে যায় হয়তো পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে। তার জায়গা থেকে এই কাজটা, এটাও কিন্তু একটা বিশাল মহৎ কাজ। এখন এই মহৎ কাজটা করার জন্য তার কী স্যাক্রিফাইস করতে হবে? প্রথম কথা হলো, তার কাছে যদি প্যাসেঞ্জার থাকে তাহলে পিছনে প্যাসেঞ্জারকে তাকে অনুমতি নিতে হবে যে আমি একটু গাড়িটা দাঁড়া করাতে চাই। যে ভালো কাজ করবে সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো কাজ করার চেষ্টা করবে। সুতরাং তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সে একজন ভালো মানুষ বিদায় কিন্তু কলার কোষাটা ফেলাবে। যেহেতু সে কলার কোষাটা ফেলে দেওয়ার মনোভাব রয়েছে, সুতরাং তার যে প্যাসেঞ্জার রয়েছে তারও ক্ষতি না হোক, তারও ডিস্টার্ব না হোক, সেটার জন্য সে অনুমতি নেবে। সুতরাং যে ভালো, সে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভালো থাকার চেষ্টা করবে এবং ভালো হবে। আর থাকবে না ভালো, যে তার কিন্তু ভালোটা হয়ে যায়, সে ইচ্ছা করে কোনো ভালো করে না, তার এটা নীতি, আদর্শ, মূল্যবোধ, অর্থাৎ সে ধারণ করে, তার জীবনটা এমনই। তো আসুন
আমরা কি বলি? তার প্রথম কথা হলো সে একজন ড্রাইভারের অর্থাৎ প্যাসেঞ্জারের কাছ থেকে তার অনুমতি নিতে হবে, দ্বিতীয় কথা হলো তার স্পিডটা কমাতে হবে, তৃতীয় কথা হলো তার এই কাজটা সম্পন্ন করতে হবে। তাহলে দেখুন, একটা কলার খোসা ফেলে দেওয়ার জন্য একজন মানুষের কিন্তু 3টা কাজ, 3টা পদক্ষেপ কিন্তু অবলম্বন করতে হয়েছে। সুতরাং আমাদের এই সমাজে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব সততার ভিত্তিতে পালন করে থাকি, অর্থাৎ আপনার উপর, আপনি একজন নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী যদি রাস্তাটা সে 12টার দিকে যদি পরিষ্কার না করে, ফজর নামাজের পর আমরা যারা হাঁটাহাঁটি করি বা হাঁটার চেষ্টা করি বা সকালে অফিসে যাই, তারা কিন্তু সুন্দর পরিবেশের মাধ্যমে সে কিন্তু অফিসে যেতে পারবে না। সুতরাং এই যে দায়িত্বটা সে পালন করলো, এই পালন করার মাধ্যমে পুরো এনভায়রনমেন্টটা কিন্তু সুন্দর করে ফেললো। আর পুরো এনভায়রনমেন্টটা সুন্দর করার কারণে সমাজের প্রতিটা মানুষ কিন্তু এই সুফলটা ভোগ করলো। সুতরাং আমার একটাই কথা, সমাজের কারোর জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনি যদি কিছু না করতে চান, কিচ্ছু সমস্যা নেই, কিন্তু একটা কাজ করুন, শুধু সমাজের প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে সে দায়িত্বশীল। এখন দায়িত্ব বলতে আমরা শুধু মনে করি হয়তো চাকরি হলে বা বড় ধরনের অফিসার হলে, না, তা না। প্রত্যেকটা মানুষই, একজন বেকার মানুষ, তারও কিন্তু দায়িত্ব রয়েছে। সে কিন্তু চাকরি খুঁজছে, সে কোনো এক সময় যাচ্ছে, তার উপর সমাজের কিছু না কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো পালনের মাধ্যমে সামগ্রিকভাবে মানুষ যখন পালন করবে, তখনই কিন্তু সমাজ এগিয়ে যাবে। আরেকটি কথা বলেই শেষ করব, সেটা হলো টমাস মুন বলেছিলেন, এবং অনেক আগে মন্টেস্কিউ বা তার দ্য স্পিরিট অফ ল গ্রন্থে বলেছিলেন যে সমাজ তখনই সুন্দর হবে যখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে তার দায়িত্ব পালন করার মাধ্যমে সফলতা, স্বাধীনতা ফিরে পাবে, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ঠিক তেমনি ওই বিষয়টাকে আমি অ্যানালাইজ করে বলছি, সমাজে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা রাষ্ট্র, প্রত্যেকটা মানুষ এক একটা রাষ্ট্র। আপনি, আপনার অস্তিত্বটা কিন্তু একটা রাষ্ট্রের অংশ, আপনার অস্তিত্বটা কিন্তু আরেকটা রাষ্ট্রের অংশ। সুতরাং প্রত্যেকের অস্তিত্ব যদি সুন্দর করে রাখার চেষ্টা করি, প্রত্যেকের অস্তিত্বের উপর দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, তাহলে তো আর সমাজের কারোর জন্য কাজই করার প্রয়োজন নেই। এটা বলে শেষ করছি। সেটা হলো, ধরুন রাস্তার মাঝে একটা মানুষ পড়ে আছে, সে 3-4 দিন হয়ে গেছে, তার দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম কাজ কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার, আমি করে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো যেটা বলছিলাম, রাস্তা পড়ে আছেন, পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দেয়, তখন সে দেখলো এর মানুষটা পড়ে আছে, তার কাজ কি? তার সুপারভাইজারকে জানানো। সুপারভাইজারের কাজ কি? একজন ওই এরিয়াতে কিন্তু একজন হেলথ ইন্সপেক্টর আছে, হেলথ ইন্সপেক্টরকে জানানো। হেলথ ইন্সপেক্টরের কাজ কি? যে কোনো হাসপাতালের বা অন্যান্য বিষয়কে নিয়ে যাওয়া, কোনো এক হাসপাতালে একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা কাজ হলে রেস্কিউর মাধ্যমে নিয়ে যাওয়ার পাশ হলো ওই হাসপাতালে একজন সমাজসেবা অফিসার রয়েছে। তার যদি কোনো আপনজন না থাকে এবং না থাকে, তাহলে সকল দায়িত্ব কিন্তু ডক্টর চিকিৎসা দিবেন, এবং সমাজসেবা অফিসার তার সাথে রিলেটিভ হয়ে, অর্থাৎ তার সাথে কোনো যোগাযোগ বা অন্যান্য নাম্বার আছে কিনা বা অন্যান্য বিষয় আছে কিনা, সেইগুলির সাথে তার যোগাযোগ করা, তার গ্রামের বাড়ি যোগাযোগ করা। তার সেটাও যদি না থাকে, তাহলে বৃদ্ধাশ্রমে যোগাযোগ করা, অর্থাৎ তাকে ভালো করে বৃদ্ধাশ্রমে তাকে রেফার করা। এইগুলি কাজ আমরা আলহামদুলিল্লাহ অনেক করেছি। তাহলে কি হচ্ছে, ওই যে কাজটা করার জন্য কোনো স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানেরও দরকার নাই, আমাদের মধ্যে স্বেচ্ছাসেবক কর্মী বা সমাজকর্মীরও প্রয়োজন নাই। কারণ ওই লোকটা যদি, ওই নিরাপত্তা কর্মী যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করতো, তাহলে কিন্তু কোনো কিছুই হতো না, ওই লোকটার কোনো কষ্টও হতো না, সঠিকভাবে সে সেবা পেত এবং সে একসময় নিরাপদ আশ্রয়ে সে চলে যেতে পারত। সুতরাং আমি এই জন্যই একটা কথা বলি, সমাজে প্রতিটা মানুষের উপর অর্পিত দায়িত্ব রয়েছে, আর সেই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের করার মাধ্যমে একটি রাষ্ট্র, একটি সমাজ, একটা কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবে। সম্মানিত দর্শক, আর বলতে চাচ্ছি না, লাস্টে একটি কথা বলবো, সেটা হলো আমাদের এসো সচেতন সোসাইটি। আবার বলছি, এটা কোনো একক কোনো ব্যক্তির নয়, আমি মনে করি পুরো বাংলাদেশের একটি সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে সকল ভালো কাজ করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। সকল ভালো মানুষের মিলন মেলা হিসাবে, মিলন কেন্দ্র হিসাবে তৈরি করতে চাই। ভালো থাকবেন। আর শেষে তো ওই বরাবরের মতো কথাটা আছেই, সেটা হলো ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্ম আপনার, আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রোফাইল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর হাসানুল কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রতি আসসালামু আলাইকুম, আপনার পরিবারের প্রতি এবং আপনার বাচ্চাটার প্রতি অনেক ভালোবাসা। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।